মুক্তিযুদ্ধের পর সবচেয়ে বড় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সে ব্যাপারে সামান্যতম কোনো অনুশোচনা তার সাক্ষাৎকারে দেখা যায়নি। অতীত সরকারের প্রধান যিনি দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন, নির্বাচনের নামে একটা চূড়ান্ত জালিয়াতি, একটা তামাশা, একটা নাটক তিনি মঞ্চস্থ করেছিলেন। তিনি যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছেন, আর তিনি কি তার গত যে তিনটা নির্বাচন 2014, 2028 এবং 2024-এ তিনি কি কোনো অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সামান্যতম কোনো সুযোগ, সামান্যতম কোনো অবকাশ তিনি রেখেছিলেন? সামান্যতম কোনো সুযোগ অবকাশ তিনি রাখেননি। নির্বাচনের নামে একটা চূড়ান্ত জালিয়াতি, একটা তামাশা, একটা নাটক তিনি মঞ্চস্থ করেছিলেন। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে সত্য। বাংলাদেশের মানুষ নিশ্চয়ই আমরা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, যেখানে কোটি কোটি ভোটারের অংশ নেবেন, গুরুত্বপূর্ণ অংশীজনরা অংশগ্রহণ করবেন। কিন্তু এটা বলে তার এই তিনটা গণমাধ্যমে প্রচারিত সাক্ষাৎকারে আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। তার শাসনের 16 বছর বা পরবর্তী 36 দিনে যে অপরাধ সংগঠিত হয়েছে, মুক্তিযুদ্ধের পর সবচেয়ে বড় যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সে ব্যাপারে সামান্যতম কোনো অনুশোচনা তার সাক্ষাৎকারে দেখা যায়নি। ন্যূনতম কোনো আত্মধিক্কার, কোনো আত্মসমালোচনা, কোনো ক্ষমা প্রার্থনাও 14 মাস পরেও তার দিক থেকে দেখা যায়নি। এবং তিনি বাংলাদেশের এই 18-19 কোটি মানুষের কাছে তিনি তার কি বক্তব্য, তার এই অপরাধ সম্পর্কে, হত্যাকাণ্ড সম্পর্কে, জুলুম সম্পর্কে, জালিয়াতি সম্পর্কে, এ ব্যাপারে কিন্তু তার এই তিনটা সাক্ষাৎকারে সুস্পষ্টভাবে কোনো বক্তব্য নেই। তো বাংলাদেশের ভবিষ্যতে একটা গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মধ্যে তার কর্মী সমর্থকদেরকে যদি ঢুকতে হয়, নিশ্চয়ই এ ব্যাপারে বিচারে যে প্রক্রিয়া আছে তার পাশাপাশি কিভাবে তারা ক্ষমা প্রার্থনা করবেন, অনুশোচনা করবেন, কিভাবে তারা ফিরতে চান তাদের ভোটার কর্মী সমর্থকদেরকে, সেই সুযোগ তো তিনি এখনও পর্যন্ত রাখেননি। এ ব্যাপারে নিশ্চয়ই ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো, অভ্যুত্থানের সপক্ষে রাজনৈতিক শক্তি নিশ্চয়ই ব্যাপারে আমরা পরবর্তীতে এবং আমরা এই ব্যাপারে হয়তো নিশ্চয়ই আমরা সিদ্ধান্ত গ্রহণ করব।